আমি শ্রদ্ধা নিবেদন করছি বাংলাদেশের আন্দোলন সংগ্রামের আপসীর নেত্রী, যিনি স্বৈরাচারের আন্দোলন করতে গিয়ে বাংলাদেশের মানুষের জন্য কথা বলতে গিয়ে বাংলাদেশের ভোটের অধিকারের জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলার জন্য যাকে ধীরে ধীরে নির্মমভাবে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠিয়ে হত্যা করা হয়েছে, সে আমার নেত্রী, আমার মা বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাই। কারণ এই বাংলাদেশের শেখ হাসিনার স্বৈরাচারের আন্দোলনের সেই 17 বছরের আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন। আজকে আমি সেই গণতন্ত্র মাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যে বাবা, যে সন্তানের শহীদ সন্তানের পরিবারের সদস্যরা এখানে আছেন, আপনাদের কষ্ট, আপনাদের সন্তানদের এই আত্মদান, আমি তো একজন মা, আমি সন্তানের মা, সুতরাং আপনাদের কষ্ট, আপনাদের আবেগ, আপনাদের কথা, এগুলো আপনাদের বলতে হবে না, এগুলো আমরা উপলব্ধি করি। 17 বছর এই রাজপথে আমি নিজে ছিলাম। কোথায় ছিল সংসার, কোথায় ছিল ছেলে মেয়ে, খবর রাখিনি। রাতে বাড়িতে ঘুমাতে পারিনি, রাতে বলেন তো দিনের বেলাও আমরা শান্তিতে কোথাও হাঁটতে পারিনি। 17 বছর এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই বাংলাদেশের স্বৈরাচারের নেতৃত্ব দিয়েছে। স্বৈরাচারের বিরুদ্ধে নেতৃত্বের মূল কারিগর, মূল নেতৃত্ব ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। সুতরাং এই জায়গাটায় আমাদের আসতে হবে। এই দেশটা আমাদের, এই বাংলাদেশটা আমাদের। এই বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে ঘোষণা দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে যুদ্ধ করে এদের স্বাধীন করেছেন তিনি। সুতরাং শহীদ জিয়া দল, বেগম খালেদা জিয়া দল, বিএনপি, জাতীয়তাবাদী দল, এই দলে আমাদের অনেক দায়িত্ব আছে। এই দলের নেতা কর্মীদের অনেক দায়িত্ব আছে। এদেশের মানুষ তাদের দিকে তাকিয়ে আছে। এদেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে থাকে। তারা আশা করে তাদের জন্য বিএনপি একমাত্র দল তাদের পাশে থেকে কাজ করবে। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার সন্তান জনাব তারেক রহমান বাংলাদেশে এসেছেন। আরেক মুসলিম নেতা যাকে এই বাংলাদেশে নিজের দেশে, নিজের মাটিতে, নিজের দেশে আসতে দেওয়া হয়নি, তার প্রতি কি পরিমাণ অত্যাচার হয়েছে। এই বাংলাদেশে একটি পরিবার হাসিনার সবচেয়ে বেশি আক্রোশ ছিল, সেটা ছিল জিয়া পরিবার। খালেদা জিয়াকে গ্রেফতার করেছে, বিনা চিকিৎসায় তার ছোট সন্তানটি মারা গেছে, আর এই সন্তানকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছিল। সুতরাং ভাইরা আমার, অনেক রাজনৈতিক দলের নেতারা অনেক কথা বলেন, এমন কিছু বলবেন না আয়নায় নিজেরা দেখে লজ্জিত হন। এই দেশটাকে ভালোবাসি, এই দেশটাকে নিয়ে কাজ করতে চাই। আজকে আহমেদের মা বুঝে তার বুকের যন্ত্রণা, আবু সাইদের মা বুঝে তার বুকের যন্ত্রণা। আজকে এখানে বসে আছে আমাদের পাশে, আজকে এই সোসাইটি যিনি চেয়ারম্যান আমাদের নাফিজের বাবা, এখানে আমি এই যে আমার একটি বোন যিনি 8 মাসের গর্ভবতী ছিলেন, ছোট্ট সন্তানটাকে বুকে নিয়ে এসে বলেছে ও তোর বাবাকে দেখতে পাইনি, ও গর্ভে থাকতে ওর বাবা শহীদ হয়েছে। এর উত্তর আমরা কি দিব? এখনো ভাগাভাগি করছেন কারা এই আন্দোলনের নেতৃত্বের দায়িত্বে ছিলেন, এখনো কৃতিত্ব দিতে চাচ্ছেন। আপনারাই এই আন্দোলনের মূল, এই আন্দোলনের মূল ক্যাপ্টেন, এই আন্দোলনের মূল কারিগর বাংলাদেশের জনগণ। তার নেতৃত্বে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আজকে শহীদ পরিবারের পাশে আমরা আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান, যিনি আপনাদের দায়িত্ব নিয়েছেন, ইতিমধ্যে 5 মাসে অনেকবার আপনাদের সাথে যোগাযোগ করেছে, অনেক পরিবারকে ডেকে নিয়ে সাহায্য করেছে, অনেক পরিবারকে চাকরি দিয়েছে, অনেক পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করেছে। সুতরাং আমরা ওয়াদাবদ্ধ, আমরা সেই রাজনীতি করবো না যে রাজনীতিতে কোনো ভদ্রতা নাই, সভ্যতা নাই, শিষ্টাচার নাই, বড়দের প্রতি সম্মান নাই। সেই রাজনীতি আমরা শিখি নাই। শহীদ জিয়া তো সেই দল করে না, শহীদ জিয়ার কর্মীরা সেই রাজনীতি শিখে নাই। প্রতিটা কর্মী বিএনপির আপনাদের পাশে থাকবে। যে মা আজকে চোখের পানি ফেলেছেন ভান্ডারিয়া, আমি সে মায়ের উদ্দেশ্যে বলতে চাই,
আপনি বলেছেন আপনার সন্তানের দাফনের টাকা আপনার কাছে ছিল না। ভান্ডারিয়া শহীদ ইমদাদুল্লাহর মা, আমি মাকে বলতে চাই, মা আপনার পাশে আমরা আছি, আপনার পাশে আমরা আছি। আপনি বলেছেন আপনার ঘর বাড়ি নাই, এই সভা থেকে বলতে চাই আপনি আপনার ঘর বাড়ির স্থায়ী ঠিকানা অতি সত্তর পাবে। যেই বলতে বলেছেন আমার সন্তানের কোনো আমি কথা দিতে পারি না, মানবত জীবন যাপন করেন। আরেকজন বাবা এখানে অনেক কথা বলে গেছে, এই কথার উত্তর দেওয়ার মতো আমাদের ভাষা নেই, সন্তান ফিরিয়ে দেওয়ার মতো শক্তি কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সন্তানদেরকে জান্নাতে ফুল বানিয়ে রাখবে। ওরা ওদের জীবন দিয়ে এই স্বৈরাচারকে পতন ঘটিয়ে নতুন বাংলাদেশের ঠিকানা দিয়েছে। ওরাই বাংলাদেশের ঠিকানার একমাত্র ধারক বাহক। সুতরাং আপনারা হতাশ হবেন না, আপনারা হতাশ হবেন না। আস্থা রাখুন তারেক রহমানের প্রতি। এই বরিশালে যারা আজকে 130 জন বরিশালে শহীদ হয়েছেন, বরিশাল জেলায় 30 জন, বিভাগে 147 জন শহীদ হয়েছেন। বরিশাল সিটি কর্পোরেশনের ভিতরে বা বরিশালে আমার সিটি কর্পোরেশনের ভিতরে যদি এমন করে পরিবার থাকে, আপনাদের আর্থিক এবং আপনাদের কর্মের প্রয়োজন, আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের পাশে থাকবো। আমি কথা দিয়ে যাচ্ছি, শহীদ পরিবারের পাশে আমরা ছিলাম, শহীদ পরিবারের পাশে আমরা আছি, আগামীতে আপনাদের পাশে আমরা থাকবো ইনশাআল্লাহ। ভোলা থেকে আপনারা অনেকে এসেছেন। বরিশাল বিভাগে সবচেয়ে বেশি শহীদ হয়েছে ভোলা জেলায়, এটা আমাদের জরিপে আছে। আমি ভোলা জেলার নেতৃবৃন্দের সাথে কথা বলবো। যদি কোনো ভোলা জেলার কোনো ভাইরা বোনেরা মায়েরা অসহায় অবস্থা থাকেন, আমাদের কাছে জানাবেন। আমি ভোলার শহীদ রহিমের পরিবার, যে রহিমের পরিবার পুলিশের গুলিতে হত্যা করা হয়েছিল এবং এই গণ আন্দোলনের প্রথম শহীদ হয়েছিল আমাদের এই হাসিনা বিরোধী আন্দোলনের আব্দুর রহিম, তার পরিবারের পাশে আমরা আছি। তার স্ত্রী খাদিজার খবর আমরা রাখি। সুতরাং আমরা আপনাদের পাশে থাকবো। হতাশার কথা নয়, কোন দুষ্ট বুদ্ধির প্রয়োজনে যাবেন না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি আস্থা রাখুন। আপনাদেরকে সাথে নিয়ে এই বাংলাদেশ গর্ব, যে বাংলাদেশ, যে নতুন বাংলাদেশ আপনাদের সন্তানদের রক্তের বিনিময়ে তৈরি হয়েছে। আপনারা তারেক রহমানের প্রতি আস্থা রাখুন। কত শহীদের কথা বলবো। সেই জুলাই আন্দোলন থেকে শুরু করে ইয়ামিনের সেই লাশ ট্যাঙ্কের উপর থেকে তাকে ধাক্কা দিয়ে লাথি দিয়ে ফেলে দিয়ে সরিয়ে দিয়ে দেওয়া হয়েছিল। আজকে যে বাবাটা এই মঞ্চে বসে আছে, তার সন্তানের লাশ ছিল একটি রিকশার উপরে, তার শরীরের অর্ধেকটা ঝুলেছিল সামনের দিকে, অর্ধেকটা ঝুলেছিল পিছনের দিকে। সেই স্মৃতি, সেই কথা, পানি লাগবে পানি, মুগ্ধর কথা এখনো কানে বাজে। ঘুমাতে পারি না আমরা, আমাদের ভিতরে কষ্ট হয়, আমাদের ভিতরে যন্ত্রণা হয়, আমাদের ভিতরে আপনাদের জন্য যে যন্ত্রণা, যে কষ্ট আমরা প্রকাশ করতে পারি না। আমার সন্তান জুলাই আন্দোলনে আহত হয়েছে, ঢাকা ধানমন্ডিতে সে আন্দোলন করেছে, সে আহত হয়েছে, পরবর্তীতে তার অপারেশন হয়েছে। এই আন্দোলনকে পুঁজি করে ব্যবসা করতে বিএনপি চায় না। বিএনপি জুলাই আন্দোলনকে ধারণ করেছে, লালন করবে, জুলাইকে ভুলতে দিবে না। আমরা জুলাই আন্দোলনকে ধারণ করেছি এবং আন্দোলনকে, এই ইতিহাসকে আমরা ধরে রাখবো। কারণ জুলাই যদি ভুলে যায়, বাংলাদেশের নতুন বাংলাদেশের অস্তিত্ব থাকবে না। সুতরাং আমাদের 17 বছরের আন্দোলন, জুলাই আন্দোলনকে এক করে আমরা স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে একত্রে আছি, ঐক্যবদ্ধ আছি। যে সমস্ত রাজনৈতিক দল আপনারা আছেন, আসুন ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে গড়ে তুলি, ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর বাংলাদেশ করি, যে বাংলাদেশের জন্য আমাদের সন্তানরা রক্ত দিয়েছে। একটি সুন্দর পরিবেশে ঐক্যবদ্ধ বাংলাদেশ আগামী প্রজন্মের জন্য, আমাদের মুক্তের জন্য, আমাদের ইয়ামিনের জন্য, আমাদের নাফিজের জন্য, আমাদের ফারহানের জন্য, আমাদের রুদ্রের জন্য, সেই বাংলাদেশটাকে আমরা গড়ে তুলি। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ।